আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমার কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হচ্ছে, যে মানুষ জুমার নামাজের পূর্বে 3 বার সূরা কদর পড়িবে, আল্লাহ তাআলা ওই দিন যত মানুষের জুমার নামাজ আদায় করিবে ওই সব মানুষের পরিমাণ নাকি ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন যে ব্যক্তি সূরা কদর জুমার নামাজের পূর্বে পাঠ করিবে। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে? দেখেন, এরকম একটি বর্ণনা যেটা নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুল নাফাইস কিতাবের মধ্যে হযরত আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে। বর্ণনাটি হচ্ছে হযরত আলী থেকে এটি বর্ণনা করেছেন উনি। মান কারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি বাদাল ইশাই 7 মাররাতিন আফাহুল্লাহু মিন কুল্লি বালাইন ওয়া দাআ লাহু 70,000 মালাকিন বিল জান্নাহ। যে ব্যক্তি সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনা এশার নামাজের পরে 7 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন এবং তাহার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন। ওয়ামান কারাহা ইয়াউমাল জুমআতি ক্বাবলা সালাতিন সালাসা মাররাত, এবং যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে 3 বার এই সূরাটি অর্থাৎ সূরা কদর 3 বার পাঠ করিবে, কাতাবাল্লাহু লাহু মিনাল হাসানাতি বাদা বিআদাদি মান সাল্লাল জুমআতা ফি যালিকাল ইয়াউম। এবং যে ব্যক্তি সূরা কদর জুমার নামাজের পূর্বে 3 বার পাঠ করিবে তাহার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নেকি লিখে দিবেন যত মানুষ এই জুমার দিন জুমার নামাজ আদায় করেছে ওই সব মানুষের পরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন যে ব্যক্তি সূরা কদর জুমার নামাজের পূর্বে 3 বার পাঠ করিবে। দেখেন, বর্ণনাটি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, কিন্তু এই বর্ণনাটি সনদবিহীন বর্ণনা। এটাকে আল্লাহ রসুলের দিকে নিসবত করাটা কখনোই উত্তম নয়, ভালো নয়, কারণ এটার কোনো সনদ নাই। আল্লাহ রসুল পর্যন্ত এটার কোনো সনদ নাই। তাই এই বর্ণনার উপরে আপনি আমল করতে পারেন, কিন্তু এটাকে আল্লাহ রসুলের হাদিস বলে উল্লেখ করাটা কখনোই ভালো নয়, কারণ এটা সনদবিহীন। আল্লাহ রসুল পর্যন্ত এটার কোনো সনদ যায় নাই।